صل على سيدنا محمد وسيدنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وسيدنا اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وسيدنا وسلم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. السلام نور چشم انبیاء السلام بدشاہ اولیاء صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. محمد مصطفیٰ جانے اللہ کو اللہ جانے محمد مصطفیٰ کو صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. نبی رفر ورندرود مومن کن شکولے نبی بیدے یفینیرے کوئی برے. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. نبی را پر درود مومن کن شکولے نبی بینے گتی نہیں حشر. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. لا الہ الا اللہ 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 لا الہ إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Astaghfirullah alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه
সবাই দোয়া ধরে গো, দোয়া করে আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আল্লাহ পবিত্র মুহররম মাসের শেষ ভাগে গো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পবিত্র সোমবার দিন আল্লাহ জোহর নামাজের পরে আমার ভাই আল্লাহ মরহুম মুহসিনের মিয়ার ঘরে বসে গো আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর শিখানো বাদিয়া শুরুগাদি করিয়া তোমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তোমার নামে জিকির করিয়া আল্লাহ তওবা করিয়া তোমার দরবারে হাত বাড়াইছি মেহেরবানি করে আমাদের হাত কবুলের মঞ্জুর করো আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের तमाम জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ আমরা যা কিছু বলেছি আর সওয়াব আর বরকত লক্ষ কোটি করে বাড়াইয়া ওইনা সোনার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরুন নবী 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক কবুলের মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আসগর হাদিয়া কারবালার জমিনে পৌঁছাইয়া দাও আল্লাহ চার মাযহাবের চার ইমাম চার তরিকাতের ওলিগণের পাক দরবারে হাদিয়া কবুলের মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আল্লাহ করিয়া এই ঘরের মালিক যিনি ছিল বাড়ির মালিক যিনি ছিল আল্লাহ আমার ভাই হাসিম মিয়া আজ অন্ধকার কবরে তোমার বান্দার ওয়াইফ অন্ধকার কবরে আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মা তোমার বান্দার দাদা দাদি আল্লাহ নানা নানি শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে আল্লাহ তাদের রুহের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ তুমি মাবুদ মাওলাই আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া কবরটারে তুমি আলো আলোকিত করে দাও আল্লাহ আল্লাহ কবরটারে তুমি শান্তিময় করে দাও আল্লাহ আল্লাহ কবরটারে তুমি শান্তির ঘর বানাইয়া দাও আল্লাহ কবরটারে তুমি শান্তির ঘর বানাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমার ভাই মরহুম মুহসিন মিয়া আল্লাহ মেয়ের জামাইরা মেয়েরা আল্লাহ নাতনি এবং নাতিরা যারা আছে আল্লাহ দেশে আছে বিদেশে আছে আল্লাহ সকলকে তোমার কুদরতিয়াতে হাওলা করলাম আল্লাহ তুমি জিম্মার আর জমিনদার হইয়া দাও হায়াতের তৈবা দান করো বিদেশের বাড়িতে সহি সালামত রাখিয়াও আল্লাহ তাদের কামাই রুজকিত বরকত বাড়াইয়া দিও আল্লাহ তোমার খাস রহমত দান করো আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে বেশি বেশি করে দান খরচ করার তৌফিক দাও আল্লাহ বেশি বেশি করে আল্লাহ তোমার রাস্তায় দান করার তৌফিক করে দাও আল্লাহ রব্বুল আলামিন যারা বিমারি আল্লাহ আমরা যারা বিমারি আছি বিমারকে তুমি সেবা করে দাও আল্লাহ আল্লাহ সুস্থ হওয়ার তোমার হুকুম সুস্থ হওয়ার তোমার হুকুম আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তোমার বান্দা আমার ভাই মরহুম আল্লাহ মুহসিন বড় মেয়ের জামাই আল্লাহ মুস্তাফা অসুস্থ মাহবুদ আমি অসুস্থ আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ তুমি সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ যেই সমস্ত ছেলেরা বিদেশে যাইয়া মুসিবত পড়ে আছে আল্লাহ কাজ পাইতেছে না কাজ দিতেছে না আল্লাহ খানা কষ্ট পাইতেছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ সকলকে তুমি কাজের সন্ধান করে দাও আল্লাহ আল্লাহ কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যেই কাজ করবে কাজের বিনিময় তুমি রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করার তৌফিক দাও আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা না করাইয়া দয়াল্লাহ নবীজির নুরানি চেহারা দেখাইয়া কবরে তুমি ডাক দিও না রে আল্লাহ আল্লাহুম্মা রাব্বিনা রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ এই জগৎ সরকার আমার কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ কবরস্থানে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আল্লাহ জান্নাতুল হুজুরের পাক দরবারে আজকের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ আল্লাহ যতগুলো দরখাস্ত তোমার কাছে পেশ করছি তোমার হাবিবুল্লাহর উসিলায় আল্লাহ তোমার বন্ধুর উসিলায় আমাদের দোয়া মুনাজাত কবুল করো আল্লাহ আল্লাহ আমরা এখানে যারা পুরুষ মহিলা যারা হাত বাড়াইছি যে দুইটা হাত তোমার কাছে পছন্দ হয় গো মাওলা মেহেরবানি করে
ওই দুইটা হাতের সিলাই আমাদের দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার ভাই মরহুম মুহাসিমি আর মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল করো, মেয়ের জামাইদেরকে কবুল করো ইয়া আল্লাহ। নাতি যারা আছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا وتقبل منا الحمد لله رب لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এমন একটি জায়গায় আসছি, এই হুজুরকে আমি প্রায় বিগত 30 নার বেশি 32 বছর যাবৎ একই গ্রামে একই মহল্লায় কুমিল্লা ডিস্ট্রিক্ট হোমনার থানা জরগারচর হোমনার থানা জরগারচর গ্রামে প্রায় 32 বছর যাবৎ একই মহল্লাত ইমামতি করতেছে। প্রথম হুজুর আপনার স্যালারি ছিল কত যখন নতুন আসছেন এখানে? 600 টাকা। ধাপে ধাপে বাড়তে বাড়তে এখন কত টাকা হয়েছে আপনার বেতনটা? 9000। তো এই টাকা দিয়ে আপনি 600 টাকা যে সময় আসছিলেন এই সময় ফ্যামিলি চালাইতে মনে অনেক কষ্ট হয়েছে। কারণ আমরা যে সময় আসলাম আমার ফুফুর বাড়িতে দেখার জন্য, সেই সুবাদে আবার আমি নিজেও এই গ্রামে বিয়ে করছি, আমার বড় ভাই মোস্তফা ভাই এই গ্রামে বিয়ে করছে। আমরা আপনার ধরতে গেলে আমাদেরকে আপনি কোলে করে মানুষ করছেন। তো ইনশাল্লাহ আপনাকে হায়াত ফরমায় বাড়াই দেওক এবং আমরা চেষ্টা করি আমাদের ছেলে সন্তানকেও আপনি মানুষ করতেছেন বা আপনাকে দেখলে অনেকে চিনি। আমার মনে হয় যে কয়েক থানার ভিতরে আমি মোটামুটি যেটুকু ঘুরছি আমাদের বাঞ্ছারামপুর, হোমনা, নবীনগর বা 2500-এর ভিতরে এত পুরানো তো একটি মহল্লা থাকার মতন হুজুররা 6 মাস 1 বছর টিকে না। আপনি 32 বছর কাটাইলেন, আপনার কাছে কেমন লাগলো? আর এই গ্রামের মহল্লার মানুষের আপনার কতটুকু ভালোবাসলে আপনি থাকতে পারে? কিছু কথা আছে কিনা আপনার? কথা কি কথা, বাড়িতে যাই তো বাড়িতে গিয়ে তো মন বসে না, আইয়া বলি 2 দিন থাকি, এই 3 দিনের মাথা তাই বলি, তা ভালো লাগে না। কাজে গ্রামের মানুষ কেউ আমাকে চিনে না, চিনবো সব এই দেশের সব একেবারে ল্যান্ডারতে লইয়া একবারে 3 জনের বাপ 4 জনের বাপ হয়ে গেছে, আমাদের ছাত্র 4 জনের বাপ হয়ে গেছে, সবার বিদেশে থাকে। মেয়ে করে চিঠি ফলে চিঠি 3 জনের মা 4 জনের মা হয়ে গেছে, তাহলে দিলে জিও বিয়া দিলেছে, আবার ভুতু বিয়া করেছে। তো আপনি এখানে যা আছেন, আপনি কি এখানে বাড়ি টাড়ি করছেন না আপনি চান্দিনে বাড়ি? না, বাড়ি করি না, আমার বাড়ি চান্দিনা, আমি বাসা ঠিকই আছে, মাসে মাসে যাই আর কি। আচ্ছা, তো এই গ্রামটা যখন আপনি জানগা তখন মনে হয় যে আপনার একটা যেরকম পাপড় করে যেরকম ফ্যামিলি শুয়ে এলে যেমন লাগে না, আমরা যে প্রবাসে দীর্ঘদিন ছিলাম কিন্তু আমরা প্রথম যাইবেলা খারাপ লাগছে, যখন আইসা পড়ি তখন আমরা এই দেশে লিগে একটা মায়া কান্দন যে আছে এটা। কিন্তু আপনিও তো আমার মনে হয় না মনটা গিয়া যে আপনার বাড়িতে গিয়ে 2 দিনে লিগে গেলে বসার কথা না। বাড়িতে গেলাম তো দেখেন আমাদের আপনি তো আশেপাশে অনেক ফুজুর আছে, তো সেরা 6 মাস 1 বছর ঠিক না, কিন্তু সব মহল্লা তুই বলে বেতন দেয় ঠিক মতো নেই। এটার কি কারণ? কিন্তু কিছু আছে, কিছু চরিত্রের কারণে আবার কিছু আছে মুসলিমরা গুতাগুতি করে। এই জরগাছর মহল্লা দক্ষিণ পাড়া যে মহল্লার বাসীকে আপনি অনেক ধন্যবাদ দিতে চান বা এই মহল্লার বাসী আপনাকে অনেক পছন্দ করে? হ্যাঁ, পছন্দ করে। আচ্ছা, তো যাক না, তালি 2 হাতে হুজুর ভালো হইতে। আপনি একটা কথা বলছেন 2 হাতে তালি, 1 হাতে হলে তালি বাজে না, 2টা হাত একসাথে করলে তালি হয়। কিন্তু আপনাকে আমরা এই জরগারচর দক্ষিণ পাড়া অনেক আমি মনে করি যে হেরা অত্যন্তই ভালো মানুষ, ভালো। এবং আপনারও যে রীতি স্বভাব আমরা ছোট থেকে দেখতেছি, এখন পর্যন্ত আপনি 32 বছর এই মহল্লাতে আপনি চাকরি করতেছেন, 600 টাকা বেতনে আসছেন, এখন 9000 টাকা দেয়। 9000 টাকা বেতন পাইয়া আপনি 600 টাকার বেতনের মতনই লাগে না? অনেক কিছু 600 টাকার বেতনের মতন লাগে না, যে 600 টাকা বেতন পাইতেন এই সময় ভালো ছিল মনে হয়। 9000 টাকা বেতন পাই এত একটা খুশি হওয়ার কথা না। তো কিছু করছেন তো, সব জিনিসের দাম না, তো অনেক কিছু করছেন না আল্লাহ দিলে। আর কি করবো, করার কি আছে? ছেলে মেয়ে করে মানুষ বাড়লাম, ছেলে করে সব দিয়ে আলেম ফাঁস করাইছি, তারপরে বিয়ে করতেছে। একটা 3বার পাঠাইলাম সৌদি আর দুবাইয়ে, আর একটা এই
15-20 দিন হয়ে গেছে সৌদি বানাচ্ছি। আচ্ছা আর কি করা আছে? যাক আলহামদুলিল্লাহ, আপনি এই বেতনে আমরা যারা বিদেশ থেকে বা দেশে চাকরি করে লাখ টাকা বেতন তো কিছু করতেন, আপনি যেই বর্ণনা দিচ্ছেন এই 600 টাকা বেতনের থেকে 900 টাকা 9,000 টাকা স্যালারিছে, এরপর আপনি যেটুকু করছেন আমরা 18-20 বছর এটুকু করতেছি। আপনাকে একটা কি বেতনের মধ্যে অনেক বরকত আছে। আমরা 1 লাখ টাকা কামাই করে আর আপনার 2,000-3,000 টাকার বেতনের মধ্যে অনেক বরকত দেয়। কিসের জন্য? আপনারা হিসাব করে চলেন, হিসাব খরচ করেন সব দিক দিয়ে। হুজুরের জন্য দোয়া করবেন, এই জরগাছরবাসীর মহল্লার জন্য দোয়া করবেন। আমার মনে কয়েক থানার ভিতরে পান কিনা আমার ধারণা হয় না যে একটা না 32 বছর থাকুন, কিন্তু কিনো আছে না যে গিয়া 2 বছর পরে গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে আবার আসছে না। এই হুজুরে একটা না আছে এই জরগাছর দক্ষিণ পাড়াই তো ধরে দক্ষিণ পাড়া এই গাগুটিয়া ইউনিয়ন জরগাছর হোমনার থানা 32 বছর। হুজুরের নামটা না কি লেখেন? তৈয়ব আলী হুজুরকে জন্য সবাই দোয়া করবেন। আর জরগাছরবাসীর কাছে আমার এই ভিডিওটা দেশ বিশেষ জরগাছরের মানুষ দেখবে, হোমনার মানুষ দেখবো, যে দিনই হুজুর এনতে বিদায় নেয় আপনারা এমন একটা ইতিহাস করবেন যে বাঞ্ছারামপুর না 2,500 নৌসন দিয়ে ঢাকা ডিস্ট্রিক্টের মানুষের যে এই হুজুর বিদায় সামনে একটা আমরা যে সরকারি চাকরি করলে যে একটা পেনশন পাই, এই একটা হুজুর অনুদান দেওয়ার চেষ্টা করবেন। জরগাছরবাসীর পক্ষ থেকে আমি একটা আবেদন রাখতে পারি। আর আমার ভিডিওটি যারা দেখেন অবশ্যই হুজুরের জন্য দোয়া করবেন এবং হুজুরের ফ্যামিলির জন্য দোয়া করবেন। জরগাছর দক্ষিণ পাড়া যত সুবাদে আমার শ্বশুর বাড়ি এলাকা, আমার বড় ভাইয়েরও শ্বশুর বাড়ি, তো সবাই যদি জরগাছর অনেক আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, এই হুজুর যেদিন বিদায় নিবে আপনারা এমন একটা ইতিহাস করবেন যেদিনই হুজুর থেকে বিদায় নেয় আর বেশি দিন মনে শরীর স্বাস্থ্য ভালো না, হুজুরের নিজের মুখে শুনলেন, আমরাও শুনলাম, তো হুজুরের জন্য দোয়া করবেন যে হুজুরের যে আল্লাহ পাকে শরীর স্বাস্থ্যটা ভালো লাগে। আর চাকরি যেতদিনই করে যাওয়ার টাইমে যে হুজুরে যেরকম 32 বছর থেকে যে একটা আনন্দ পাইছে, যাওয়ার টাইমে যে এমন একটা খুশি পায়, এটা আমি চাই জরগাছরবাসীর কাছে এবং হুজুরের কাছে। ঠিক আছে না হুজুর? তো সবাই দোয়া করবেন আমার জন্য ঘুরি ফিরি বাঞ্ছারামপুর ছয়নি পেজ থেকে। আর আমিও হুজুরের যেদিন যাবেন আপনি আমাকে ফোন দিবেন যদি বাড়িতে থাকি, আর আল্লাহ যদি বাঁচায় রাখে। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।